হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কালীগঙ্গা নদীর যে গুস্তা থেকে সৈয়দপুর হিজল্যান্ড হয়ে আহ, বালিট্র্যাক দিয়ে এসে মিশেছিল সেই নদীটি মাঝখানে মোটামুটি প্রায় 7-8 কিলোমিটার গ্যাপ হয়ে নতুন একটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। সেই গ্যাপটুকি দেখাবো এবং এখানে একটি কি বলে মিলন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে, সেটাকে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফুলছিরা কি করবা? ও, নৌকা চালাবা? কি ফুল ছিলা? সরিষা ফুল। দেখুন, নদীর মাঝে এখন সরিষার চাষাবাদ হচ্ছে এবং দেখুন প্রচুর পরিমাণ ধানের আবাদ হয়েছে, বুরু ধানের। নদীর একবারে শেষ পর্যন্ত এসে একটু শুধু নালার মতো আছে। আবু ওখানে যায় না, কি করবা? ঠিক আছে। দেখুন এই পাশেও সরিষার ক্ষেত এবং কি ঘাস বুনেছে। ও পাশে তুমি ছিল, ও পাশে দেখুন প্রচুর পরিমাণ সরিষা, ভুট্টা, বেগুন, গাজর, কি সুন্দর চাষাবাদ হচ্ছে। এখানে শুধু মোটামুটি প্রায় 8-10 ফিট নদীর নালাটা শুধু রয়ে গেছে, যেখান দিয়ে পানি আসা যাওয়া করে। এবং ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো বাঁশের ব্রিজ। দেখুন এই বাঁশের ব্রিজটা দুই গ্রামের মানুষ যাতায়াত করে এই চরের ভিতরে। সোদপুর, হিজলান এবং আরেকটি গ্রাম আছে, এটা গ্রামটার নাম আমার মনে নাই, যে গ্রামের মানুষ চলাফেরা করে। দেখুন প্রচুর পরিমাণ ধানের আবাদ হয়েছে এই নালাটির ভিতরে। আসলে এই গ্রামে মানুষ খুবই দুর্বিষহর ভিতরে বসবাস করে। সেটা হলো রাস্তাঘাটের জন্য। বিদ্যুৎ ছিল না, মোটামুটি 2-3 বছর আগে বিদ্যুৎ আসছে। এখন শুধু একটা রাস্তা, মানে একটা ব্রিজ হইলেই, নদীটায় একটা ব্রিজ হইলেই এখানকার মানুষ সহজভাবে যাতায়াত করতে পারবে। চলুন এখন দেখাবো সেই নদীর মোহনাটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই পোটাইল নদীর মোহনায়, যেটা ভেঙে নতুনভাবে নালার সৃষ্টি হয়েছে। দেখুন কি সুন্দর চাষাবাদ হচ্ছে এবং আমরা নদীর মাঝখান দিয়ে হাঁটতেছি। সাইডেই দেখুন 10 ফিট চওড়া পানির নালা আছে মাত্র। এখন আমরা চলে আসছি সেই নদীটার মোহনায়। দেখানোর চেষ্টা করব যে আসলে মোহনাটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। চলুন দেখাবো আজকে সেই নদীর মোহনাটুক। দেখুন নদীর ভিতরে সরিষা। আমি আর ফাহাদ সামনের দিকে যাচ্ছি, যেখানে নদীর মোহনা সৃষ্টি হয়েছে। দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে কিভাবে আসলে মাঝখানে মোটামুটি 200 গজের মতো ফারাক ছিল। বর্ষার মাঝে বালুর চর ভেঙে সেই নদী একাকার হয়ে গেছে। এখন সোদপুর, হিজল্যান্ড মাঝখানে লেউ এই পোটালের কিছু অংশ জুড়ে এখন একটা দ্বীপের সৃষ্টি হয়েছে এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য। দেখুন কি সুন্দর চাষাবাদ হচ্ছে দুই পাশটায়। মোহনাটা দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন বন্ধুরা। সেই মাহেন্দ্র এখন চলে এসেছে, এখন আমরা দেখাবো সেই নদীর মোহনাটা। আমি আর ফাহাদ চলে এসেছি, দেখব মোহনাটা, আপনাদের দেখাবো সেই কাঙ্ক্ষিত মোহনাটি। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই নদীর মোহনা, দেখাবো। দেখুন এই যে মাঝখানের যে গ্যাপটি, এই গ্যাপটি ভেঙে নদী এদিক দিয়ে বেরিয়ে গেছে। এই যে এটা হলো পোটালের দিক, এটা হলো গোস্তার দিকে চলে গিয়েছে। বাকি অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো সেই নদীর মোহনা। বন্ধুরা, আমরা একটা নদীর মোহনা দেখেছিলাম, এখন আরেকটা শুকনা নদীর মোহনা দেখব, যে নদীটা আসলে খণ্ডিত হয়ে অন্যদিকে ধাপিত হয়েছে। এবং নদীর ভিতরে দেখুন কি ধরনের চাষাবাদ হচ্ছে, দেখাবো। আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে সিঙ্গারের থানার পরে যদি কৃষিকাজ দেখতে হয়, তাহলে পোটাইলের চর অঞ্চল, পোটাইল ইউনিয়নের চর অঞ্চল, পোটাইল, লেবুবাড়ি এবং হিজল্যান্ড সোদপুরের চরে আসতে হবে। দেখুন কপি যেন নষ্ট না হয় তার জন্য জাল দিয়ে বেড়াই দিয়েছে। সম্পূর্ণ নদীর ভিতরে অনেক সুন্দর চাষাবাদ হচ্ছে। পাখিকে পাখি, আমার বোধহয় নদীর ভিতরে কমপক্ষে 1000 পাখি চাষাবাদ হচ্ছে। দেখুন সরিষা, ভুট্টা, কপি, বেগুন, এমনকি মসুরি, বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। দেখুন
দেখুন বন্ধুরা, যে বললাম সোদপুর চর হিজল্যান্ড যে চরটা, আরেকটি গ্রাম ছিল আছে যেটার নাম জানি না। দেখুন শো শো পাখি নদীর ভিতরে চাষাবাদ করছে। ওপারে একটি নদীর পাড়ে ইটভাটা গড়ে উঠেছে এবং দেখুন নদীর মাঝখানে শুকিয়ে যাওয়ার পরে বালি কেটে পুকুর তৈরি করা হয়েছে এবং নদীর মাঝে কত চাষাবাদ, কপি, বেগুন, ভুট্টা বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। এটা হলো নদীর আরেকটি মোহনা। ওই পাশটায় তো পানি আছে, কিন্তু এই পাশটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, যে কারণে সম্পূর্ণ নদী চাষাবাদ হচ্ছে। দেখুন এই ওটা নদী না আব্বু, এটা পুকুর। পুকুর দেখতে পাচ্ছ? ঠিক আছে। এটা হলো নদীর মাঝেই পুকুর কেটেছিল। কে বা কারা জানি না, হয়তো বা মাটি বিক্রি করেছে বা ভূমি জেগে ওঠার পরে পুকুর কেটেছে, এরকম হবে। কিন্তু নদীর মাঝখানে তো এগুলো নদী শিরস্ত। দেখুন ওই পাশটাও প্রচুর পরিমাণ চাষাবাদ হচ্ছে। দেখুন দেখুন এ পাশের যে নদীর মোহনাটা, এই পাশটা সব থেকে বেশি ভরে গিয়েছে। দেখুন মাঝখানে যখন বালু ভরে গিয়েছে, ওই পাশটা কত নিচু হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা নদীর ভিতরে কৃষি চাষাবাদ হচ্ছে এবং ও পাশটা আমি দেখাইতেছি। ওই যে দেখুন যেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম সেই টলার, ওইটা একটা নদীর মোহনা। এই মাঝখানে মোটামুটি 200 গজ, 200 গজ হবে। 200 গজের দূরত্ব। এই জায়গাটা ভেঙে নদী এই পাশ দিয়ে একাকার হয়ে দুই সাইডে দুইটি মোহনা সৃষ্টি হয়েছে এবং চরের ভিতরে প্রচুর পরিমাণ চাষাবাদ হচ্ছে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।